ও মা, তুমি মিনাকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি মিনাকে নিয়ে একটু বাজারে যাচ্ছি। বাজারে আমার একটু কাজ আছে, আর মিনাকে কয়টা নতুন জামা আর জুতা কিনে দিব। আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার জামাগুলো যে পুরনো হয়ে গেছে, আবার ছিঁড়েও গেছে। আমাকে একটা নতুন জামা কিনে দিও, আমিও যাব তোমাদের সাথে। আরে টিয়া, আমরা কি বাজারে বেড়াতে যাচ্ছি নাকি, হ্যাঁ, যে তোকেও নিয়ে যেতে হবে আর আমার মেয়েটার জন্য নতুন জামা কিনবো? এটা তো সহ্য হচ্ছে না বুঝি। তোকে এখন কোনো জামা কিনে দিব না, আগে যেইগুলো কিনে দিয়েছি সেইগুলোই পরবি। কই মা, আমার তো ভালো কোনো জামাই নেই, সব তো পুরনো আর ছেঁড়া। ঠিক আছে, আমার কোনো জামাই লাগবে না, তুমি বরং বোনকে নিয়ে যাও। ছোটবেলা তো নিজের মাকে খেয়েছিস, এখন আমার মাথাটাও নষ্ট করে ফেলছিস। বড্ড বার বেড়েছে তোর। আমি আসার আগে সব রান্না বান্না করে রাখবি, আর আমার মেয়ের জন্য আজ বিরিয়ানি রান্না করবি। আমার মেয়েটা যে দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই কথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বাজারে চলে যায়। খিরে টিয়া, এখনো তো রান্না হয়নি? এইদিকে আমি বাজার থেকে চলে এলাম, আর তুই এখনো বসে বসে রান্নাই করছিস? বিরিয়ানি রান্না করতে কি এত সময় লাগে নাকি? এই তো মা, প্রায় হয়ে গেছে। আমার রান্না শেষ হয়ে গেলে আমার বোনকে খেতে দিব, তখন আমার বোন মজা করে বিরিয়ানি খাবে। তোর রান্না কখনই শেষ হবে আর কখনই বা আমার মেয়ে খাবে? আমার মেয়েটার যে অনেক ক্ষুধা পেয়েছে। যাই বাবা, আমি বরং আমার মেয়েটাকে হালকা পাতলা নাস্তা খাওয়াই। তুই তাড়াতাড়ি রান্নাটা শেষ কর। মা মিনা, দেখ, তোর জন্য এই বার্গার আর কোকা কোলা এনেছি, মজা করে খা। আর হ্যাঁ, তোর সৎ বোনকে কিন্তু একটু খেতে দিবি না। তাড়াতাড়ি খেয়ে নে মা, না হলে আবার এই ছোট লোকটা চলে আসবে। আরে আরে, বলতে না বলতে মহারানী চলে এসেছে। মা, আমার যে বিরিয়ানি রান্নাটা শেষ হয়ে গেছে, তুমি বোনকে বিরিয়ানি খেতে দাও। আরে বোন, আবার তুই এসব কি খাচ্ছিস? টিয়া, এখন আর মিনা বিরিয়ানি খাবে না। তুই গিয়ে রাতের রাখা ভাতগুলো খেয়ে নে। আর এগুলো হচ্ছে বার্গার, তুই আমার মেয়ের খাবারের দিকে নজর দিস না। মা, বার্গার আর কোকা কোলা খেতে তো শুনেছি অনেক মজা। আমাকে একটু কোকা কোলা খেতে দাও না মা। আর বার্গার থেকে কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে, এই বার্গারটা খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। টিয়া, এত দামি খাবার আবার তোর পেটে হজম হবে না। তুই জানিস না, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। তুই এখান থেকে যা তো। আমার মেয়ের খাবারের দিকে এইভাবে নজর দিবি না, তাতে করে আমার মেয়ের পেট খারাপ হতে পারে। ও মা, বোনকে তুমি একটু বার্গার আর কোকা কোলা খেতে দাও না। আমার বার্গারটা তো অনেক বড়, আর কোকা কোলাটাও তো আমি একা একা খেতে পারবো না। এখান থেকে তুমি একটু বার্গার আর কোকা কোলা বোনকে খেতে দাও না মা। আমি তো এত বড় বার্গারটা খেতেও পারবো না, বোনকে একটু দাও না মা। মিনা, তুই খাচ্ছিস, খা, এত কথা বলবি না। টিয়া এগুলো খেতে পারবে না, ও এগুলো খেলে পেট খারাপ করবে। যা তো টিয়া, এখান থেকে যা তাড়াতাড়ি। গিয়ে রাতের রাখা বাসি খাবারটুকু খেয়ে বাকি কাজটুকু করে ফেল। মা, তুমি বোনকে কত আদর করো, কত ভালোবাসো। আমার মা নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না। আমাকে এমন কেন করো মা? এই কথা বলে টিয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে কত খারাপ ব্যবহার করে। আমি কত কাজ করি, তবু আমাকে একটু আদর করে না। আর বোনকে কত সুন্দর সুন্দর জামা কিনে দেয়, জুতা কিনে দেয়, আবার মজার মজার খাবারও খেতে দেয়। মা, ও মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার রোজ রোজ এইভাবে এত কথা শুনতে আর ভালো লাগে না। আমার যে মিনার মতো বার্গার খেতে মন চায় মা। আমি এই বাসি পচা ভাতগুলো আর খেতে পারি না। তুমি কেন চলে গেলে মা আমাকে ছেড়ে? আরে টিয়া, এখনো খাবার খেয়ে শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে গিয়ে শেফার দোকান থেকে বাজার করে নিয়ে আয়। আমি টাকা আর বাজারের লিস্ট দিয়ে দিচ্ছি। এই তো মা, আমার খাওয়া শেষ। আমি এখনই শেফা মামির দোকানে যাচ্ছি। শেফা মামি, আমাকে লিস্ট অনুযায়ী বাজার দাও। হ্যাঁ রে টিয়া, আমি তোর বাজারটা গুছিয়ে দিচ্ছি। এই নে টিয়া, তোর বাজার। রোজ রোজ এইভাবে বাজার বয়ে নিতে তোর কষ্ট হয় না বুঝি?
আর যখনই মুন্নি শিয়ালিনী বাজারে আসে তখনই তো সে বাজারগুলো নিয়ে যেতে পারে। অযথা তোর মতো ছোট বাচ্চাকে দিয়ে কেন যে এত কষ্ট করায় বুঝি না বাপু। হ্যাঁ শেফা মামি, রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে আমারও ভালো লাগে না। কি করব বলো, মায়ের কথা না শুনলে যে আমাকে মারবে। আচ্ছা মামি, তোমার দোকানে কোকা কোলা আর বার্গারগুলো কত টাকা করে? কেন রে টিয়া, এই বার্গার আর কোকা কোলার দাম দিয়ে তুই কি করবি? দুবেলা দুমুঠো ভাতই তো তোর জোটে না, এই বার্গার আর কোকা কোলা তুই কি করে কিনে খাবি? না মামি, এমনি। আমার কাছে তো কোনো টাকা নেই, কিন্তু আমার না কোকা কোলা খেতে খুব ইচ্ছে করছে। যদি খেতে পারতাম তাহলে না আমার অনেক ভালো লাগতো গো। হ্যাঁ রে টিয়া, তোর জন্য বড্ড মায়া হয়। তোর মা বেঁচে থাকতে আমাকে কত সাহায্য করেছে। আচ্ছা ঠিক আছে, এই নে, এই কোকা কোলাটা আমি তোকে ফ্রিতেই দিয়ে দিলাম। এটা বাড়িতে নিয়ে গিয়ে তুই মজা করে খাস। কি রে টিয়া, এত সময় লাগলো কেন বাজার আনতে? সেই কখন না গিয়েছিলি বাজার আনতে, এখন আসার সময় হলো? আর এটা তুই খেয়ে এনেছিস? এই কোকা কোলাটা তুই কেন এনেছিস? মা, এই কোকা কোলাটা মামি আমাকে ফ্রিতে দিয়েছে। আমার না খুব কোকা কোলা খেতে ইচ্ছে করছিল। আমি শেফা মামিকে যখন বলেছি তখনই শেফা মামি আমাকে এই কোকা কোলাটা ফ্রিতেই দিয়েছে, আর বলেছে এই কোকা কোলার জন্য কোনো টাকা দিতে হবে না আমাকে। বাহ, কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথাটা বলেই ফেলেছিস। নিশ্চয়ই আমার টাকা চুরি করেছিস, না হলে তোকে এত দামি কোকা কোলা শেফা মামি তোকে ফ্রিতে দিয়ে দিল আর এটা আমার বিশ্বাস করতে হবে? তুই কেন চুরি করেছিস আমার টাকা বল? না মা, আমি সত্যি কথাই বলছি, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি তোমার থেকে কোনো টাকা চুরি করিনি মা। আমাকে এই কোকা কোলাটা শেফা মামি দিয়েছে। তুমি শেফা মামির কাছে গিয়ে জিজ্ঞেস করলে জানতে পারবে। হ্যাঁ বুঝেছি বুঝেছি, খাইয়ে দাইয়ে আমি একটা চোরকে লালন পালন করছি। তোর মা যে কেন তোকে রেখে মরে গেছে, তোকেও সাথে করে কেন নিয়ে গেল না? তুই যদি এই কোকা কোলাটা খাস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। ভালোই ভালোই বলছি, সত্যটা স্বীকার কর, না হলে কিন্তু তোকে আজই আমি বাড়ি থেকে বের করে দিব। মা, তুমি আমার সাথে কেন এমন করছো? তুমি বোনকে কত দামি দামি খাবার খেতে দাও, আমাকে এই কোকা কোলাটা শেফা মামি খেতে দিয়েছে। তুমি কেন এমন করছো মা? আমার যে কোকা কোলা খেতে খুব মন চাইছে। দাও না মা এই কোকা কোলাটা খেতে। চোরের মায়ের বড় গলা, একে তো তুই আমার টাকা চুরি করে এই কোকা কোলাটা এনেছিস, আবার বাহানা করছিস না? দাঁড়া, আজ তোকে আমি কোকা কোলা খাওয়াচ্ছি। এক্ষুনি আমি এই কোকা কোলাটা পানিতে ফেলে দিব, তারপর দেখব তুই কী করে এই কোকা কোলাটা খাস। এরপর রেগে মেগে মুন্নি শিয়ালিনী কোকা কোলাটি বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। মা আমার সাথে এটা কেন করলো? কেন আমার সাথে এমন করে মা? আমাকে মা বিশ্বাসই করলো না। আমি তো মায়ের কাছ থেকে কোনো টাকা চুরি করিনি। কেন মা আমাকে বিশ্বাস করলো না? কোকা কোলাটা মা পানিতে ফেলেই দিল, আমাকে কোকা কোলা খেতেই দিল না। ইস, মা মরা মেয়েটার কত কষ্ট। এই সৎ মায়ের জন্য কোকা কোলাটাও খেতে পারলো না। কত নিষ্ঠুর এই সৎ মা। আমি বরং জাদু করে কোকা কোলার গাছ করে দেই, তাহলে টিয়ার আর কোনো কষ্ট থাকবে না। টিয়া কোকা কোলা খেতেও পারবে, আবার বিক্রিও করতে পারবে। তাতে করে টিয়া সুখে দিন কাটাতে পারবে। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা কোকা কোলার গাছ হয়, আর গাছে অনেক কোকা কোলাও ধরা থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। ইয়া, আমি কাজে যাচ্ছি রে মা, তুই সাবধানেই থাকিস। আমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা মা, যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। আর আসার সময় আমার জন্য কিন্তু একটা আখ নিয়ে আসবে,
বাজারে না নতুন নতুন আখ উঠেছে, আমার খুব আখ খেতে ইচ্ছে করছে মা। আখ খেতে কি যে মজা! আচ্ছা ঠিক আছে রে মা, আমি বাড়ি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো। এরপর তুই মন ভরে খাবি। এবার আমি আসি রে মা, আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। কি রে শেফা, রোজ রোজ এইভাবে দেরি করে আসলে কি হবে? তুই প্রতিদিনই দেরি করে আসিস কেন? আজকেও তো দেরি করে আসলি। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা তুই, আমি নতুন কাজের লোক রেখে নিব। ম্যাডাম, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি কোথায় দেরি করে আসছি? আমি তো সময় মতোই এসেছি। এইভাবে আমাকে কাজ থেকে বের করে দিবেন না ম্যাডাম। আমার মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে। আরে, তুই খেয়ে থাকবি নাকি না খেয়ে মরবি সেটা দেখার দায়িত্ব কি আমার নাকি? আমি নতুন কাজের লোক পেয়েছি, তাকে সস্তায় রাখতে পারবো। যা তো এখন, এত কথা বাড়াস না। ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, এখন যে আমি কোথায় যাব আর কি করব কিছুই তো বুঝতেছি না। মেয়েটা আমার একটা আখ খেতে চেয়েছে। যাই, আমি বরং বাজার থেকে একটা আখ নিয়ে বাড়ি ফিরে যাই। এরপর শেফা বাজার থেকে আখ নিয়ে বাড়ি চলে যায়। মা, তুমি আখ নিয়ে এসেছো? কত বড় আখ! দাও মা, আমি আখটা খাবো। ও মা, তোমার এমন মন খারাপ কেন গো? তুমি এমন চুপচাপ কেন? কি হয়েছে মা তোমার? না রে মা, কোথায় আমার মন খারাপ? মা রে, কি করব বল? আমাকে যে ম্যাডাম কাজ থেকে বের করে দিয়েছে। উনি নাকি নতুন কাজের লোক পেয়েছে কম টাকায়। এখন আমি কোথায় কাজ করব রে মা? আর কাজ না করলে যে আমাদের না খেয়ে মরতে হবে। এখন আমি কি করব বল? মা, তুমি চিন্তা করো না তো। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখটা এনেছো, চলো সেটা কেটে কেটে আমাদের বাড়ির পাশে যে জমি আছে না, সেখানে রোপণ করি। তারপর দেখবে সেই আখগুলো অনেক বড় হবে। তারপর থেকে তুমি সেই আখগুলো বাজারে বিক্রি করতে পারবে। হ্যাঁ রে মা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। ভালো একটা কাজের কথাই বলেছিস। আচ্ছা ঠিক আছে, চল এই আখগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করে দেই। আচ্ছা মা, চলো এক্ষুনি আখগুলো ছোট ছোট করে কেটে রোপণ করে আসি। এরপর টিয়া ও শেফা শিয়ালিনী তাদের বাড়ির পাশের জমিতে আখগুলো রোপণ করে দেয়। মা দেখো, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। আমাদেরকে কালকে আর কষ্ট করে আখের গাছে পানি দিতে হবে না, তাই না মা? বৃষ্টির পানি পেয়ে আমাদের আখগুলো অনেক সুন্দর করে বড় হয়ে উঠবে। হ্যাঁ রে মা, এইভাবে বৃষ্টি হলে আমাদের জমির আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর বাজারে ভালো দামে বিক্রিও করা যাবে। আর আমিও রোজ রোজ অনেক আখ খেতে পারবো। আমাকে আর আখ কিনে খেতে হবে না, তাই না মা? আরে আমার পাগলি মেয়ে, তুই তো খাবি। আগে তো আখটা বড় হয়ে নেক, তারপর এনে খাবি। রাত তো অনেক হয়েছে রে মা, চল এবার ঘুমিয়ে পড়ি। দেখেছো মা, আমাদের আখগুলো কত বড় হয়েছে। মা, এখন কি তুমি এই আখগুলো কেটে বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মা, এখন আখগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে। কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি রে মা। এত কি ভাবছো মা? তুমি আমাকে বলো, আমি দেখি তোমাকে সাহায্য করতে পারি কিনা। ওরে আমার লক্ষ্মী মেয়ে, তুই যে কবে থেকে এত বড় হয়ে গেলি। মা রে, আমি ভাবছি বাজারে তো ভাগ মামা আখ বিক্রি করে, তাহলে সবাই কি আমার কাছ থেকে আখ কিনবে? সবাই তো বাঘ মামার কাছ থেকে আখ কিনে নিবে রে মা। আরে মা, বাঘ মামা তো আস্ত আখ বিক্রি করে। তুমি না হয় আস্ত আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে। তাহলে দেখবে সবাই সহজে আখ খাওয়ার জন্য আস্ত আখ রেখে তোমার কাছ থেকে আখের জুস কিনেই খাবে। সত্যি রে মা, তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তোর বুদ্ধিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চল এবার মা ও মেয়ে মিলে আখ কেটে বাজারে নিয়ে যাই। এরপর শেফা শিয়ালিনী আখ কেটে বাজারে নিয়ে যায়।
আসুন আসুন দাদারা দিদিরা, মিষ্টি আখের রস আছে, মিষ্টি আখের জুস, খেতে ভারী সুস্বাদু, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসুন আসুন দাদারা দিদিরা। আরে, এই ছোট লোক শেফা শিয়ালিনী আবার আখের ব্যবসা শুরু করেছে নাকি? এই শেফা এত আখ কোথায় থেকে পেলো? এই শেফাকে তো কোনোভাবে আখের ব্যবসা করতে দেওয়া যাবে না। এর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। এইভাবে সেই দিন শেফার আখের জুস অনেক বিক্রি হতে থাকে, আর বাঘমামার কোনো আখই বিক্রি হয় না। আর সেটা দেখে বাঘমামা তো রেগে মেগে পুরো লাল হয়ে যায়। হ্যাঁ গো, আজকে তোমার কি হয়েছে? বাজার থেকে এসে দেখছি কেমন মন খারাপ করে আছো। আজকে কি তোমার বেচাকেনা ভালো হয়নি নাকি? বাজার সদাই আনতে বলেছিলাম, সেটাও আনোনি। না গো গিন্নি, কি করে বলবো তোমাকে? আমার তো কোনো বেচা কেনাই নেই। ওই ছোট লোক শেফা বাজারে আখের জুস বিক্রি করছে। সবাই ওর কাছ থেকে আখের জুস কিনে নিয়ে খাচ্ছে। কেউ আমার কাছ থেকে আখ কিনে নিচ্ছে না গো গিন্নি। ও, এই ব্যাপার। তুমি একদম চিন্তা করো না গো। আজকে এই ছোট লোক শেফার আখের জমিতে গিয়ে সব আখ কেটে নিয়ে আসবো। এরপর দেখবো কোথায় থেকে আখ বিক্রি করে এই ছোট লোক শেফা। এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী গিয়ে শেফার জমি থেকে সবগুলো আখ কেটে নিয়ে আসে। ও মা, আমাদের জমির আখগুলো কে কেটে নিয়ে গেছে? আমাদের জমিতে দেখছি কোনো আখই নেই। এখন তুমি কি বিক্রি করবে মা? হ্যাঁ রে টিয়া, তাই তো দেখছি। কে আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেল? এখন আমি কি করব? আমি কি করে সংসারটা চালাবো রে মা? কে আমার এত বড় সর্বনাশ করলো? মা, যা হওয়ার তা তো হয়েই গেছে। চলো মা, এখান থেকে আখ নিয়ে আমাদের ঘরের চালে রোপণ করে দেই, যাতে করে পরে কোনো চোর আর আমাদের আখগুলো চুরি করতে না পারে। এরপর টিয়া আখগুলো কেটে নিয়ে এসে ঘরের চালে রোপণ করে দেয়। মা দেখো, আমার রোপণ করা আখগুলো আবারও কত সুন্দর আর বড় বড় হয়েছে। এখন এই আখগুলো তুমি বাজারে বিক্রি করতে পারবে মা। হ্যাঁ রে মা, সেটা তো বুঝলাম, কিন্তু আবারও যদি চোরে আখগুলো চুরি করে নেয়, তখন আবার কি করব? না মা, চোর তো আর চুরি করতে পারবে না, কারণ চোর তো রাতেই চুরি করতে আসবে। আর আমাদের ঘরের চালে রাতে কারেন্ট দিয়ে রাখবো, তাহলে চোর আর চুরি করতেই পারবে না। এরপর শেফা শিয়ালিনী আবারও আখের জুস বিক্রি করতে থাকে, আর এটা দেখে বাঘ অনেক রেগে যায়। আরে, এই শেফা শিয়ালিনীর জন্য তো দেখছি ব্যবসাই করতে পারবো না। আবারও কোথায় থেকে আখ নিয়ে আসলো? এটার একটা ব্যবস্থা তো করতেই হবে। আরে গিন্নি, এই শেফা তো দেখছি আবারও বাজারে আখের জুস বিক্রি করছে। ওর জন্য তো আমার বেচাকেনা একেবারে বন্ধ হয়ে গেছে। এবার একটা ব্যবস্থা করতেই হবে। এবার যা করার আমিই করছি, তোমাকে দিয়ে তো কিছুই হবে না। এবার আমি নিজে গিয়ে শেফা সব আখ নষ্ট করে ফেলবো। এক্ষুনি চলো তো আমার সাথে। আরে আরে, এই শেফার আখ গাছে তো দেখছি কারেন্ট দেয়া। আমাকে বাঁচাও। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো।